রামগঞ্জ পৌরসভার ৯ নং আঙ্গারপাড়া ওয়ার্ডে বিএনপির প্রতিনিধি নির্বাচনে বিজয়ী প্রার্থীরা বিএনপির নেতৃবৃন্দের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন। নবনির্বাচিত সভাপতি আব্দুর রহিম চৌকিয়া ও সাধারণ সম্পাদক আবুল কালাম পাটোয়ারির নেতৃত্বে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়াও পৌরসভার ৭ নম্বর অবিরামপুর ওয়ার্ডের বিএনপির প্রতিনিধি নির্বাচন সফল করার লক্ষ্যে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি আব্দুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহাবুদ্দিন তুর্কি, সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন, স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারি, সাবেক রামগঞ্জ সরকারি কলেজের বিপি ইসমাইল হোসেন বেঙ্গল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান পাটোয়ারি, আবুল হাসেম বিএ, বাকি বিল্লা, গিয়াসউদ্দিন পলাশ সহ দলীয় নেতা কর্মীরা। এই পুলিশ শুভেচ্ছা বিনিময় ও প্রস্তুতি সভার মাধ্যমে দলীয় ঐক্য ও ভবিষ্যতে আন্দোলনের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। নেতারা নবনির্বাচিত কমিটির প্রতি অভিনন্দন জানিয়ে রামগঞ্জ পৌরসভা বিএনপির আগামী দিনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। পারভেজ হোসাইন, আমার টিভি। বলতে চাই যে নেতা আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিচ্ছে তারেক রহমান, তার জন্য দোয়া করবেন। আমাদের দেশ খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমাদের আরাফাত রহমান কোকোকে শৈলেশ্বর হাসিনা মেরে ফেলেছিল, বিভিন্ন পয়জন মিশিয়ে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করবেন এবং আগামী দিনে পরে ঘরে দানিশ দুর্গ গড়ে তুলবেন, যেন আগামী দিনে আমরা বিশাল ভোটের ব্যবধানে রামগঞ্জে দানিশকে বিজয় অর্জন করতে পারি। যে উনি একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিচ্ছেন। আপনারা আমাদের বিএনপিতে আমাদের বসার জায়গা ছিল না, আমরা তখন আলেমদের বাসা বসতাম, দোকানে বসতাম, এই অবস্থা। কিন্তু আজকে আমরা একটা নির্দিষ্ট স্থান পেয়েছি এবং যার মধ্যে ঠান্ডাও আছে, গরমও আছে। এবং এই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আন্তরিক ধন্যবাদ করার সুযোগ দিবেন। পাশাপাশি যারা বিজিত হবেন, যারা হয়তো বা জিতবেন না, এই ভোটের অর্থ এই নয় যে আমাকে প্রাণপণ একেবারে প্রাণ দিয়ে ফেলতে হবে। এটা যারা সমর্থক আছেন তাদের মধ্য থেকে একজনকে বাছাই করা। আবার যখন কমিটি হবে, যিনারা ভোটে দাঁড়িয়েছেন সবাই আবার ওই কমিটিতে যাবে। তাহলে এখানে বঞ্চিত কিন্তু কেউই হবে না। শুধুমাত্র আমরা ভোটের প্র্যাকটিসটা করব এবং ওই ওয়ার্ডের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি, তাকে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে সিলেকশন করব। এই তো আমাদের কাজ।